আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শাইখ, আমি মালদা থেকে বলছি। হুম। বলো। আমার প্রশ্ন হলো যে একজন মহিলা প্রায় 12 বছর ধরে চিকিৎসা নিচ্ছেন সন্তানের জন্য। হুম। বর্তমানে আর্থিক সমস্যায় জড়িয়ে পড়েছেন, এমনকি মানসিক দিক থেকেও দুর্বল হয়ে পড়েছেন। আরেকটি হুম। কথা হলো যে এ কিসের আপার জন্য মানসিক দুর্বলতা? বাচ্চা হয় না জি সেজন্য? কি জন্য জি জি মানসিক দিক থেকে দুর্বল? বাচ্চা হচ্ছে না সেই? মানে ওটাও কারণ আছে, প্লাস আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছে, সমস্যায় জড়িয়ে হুম। পড়েছে ওই জন্য। আল্লাহ তারপর ভরসা করবে। রিজিক দাতা আল্লাহ। রিজিক যেমন অর্থ, ঠিক তেমনি রিজিক হচ্ছে ছেলে মেয়ে। আল্লাহ যদি ইচ্ছা করেন তো দেবেন, না তাতে ধৈর্য ধারণ করতে হবে। জি। দুর্বল এ কেন আপার হবে? জি ইমানে দুর্বলতা আরেকটি আছে। জি আরেকটি কথা হলো যে এ আপার স্বামী কিন্তু মাঝে মধ্যে সলাৎ ত্যাগ করে। তো হুম। সেক্ষেত্রে তিনি মনে করছেন যে না, আল্লাহর উপরে ভরসা করেই শুধু দোয়া করতে থাকবো নাকি আর চিকিৎসা নেবো, এরকম ভাবনা নিয়ে আসছেন। পয়সা যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে চিকিৎসা নেবে। আর যদি আর্থিক সচ্ছলতা না থাকে তো আগে খাওয়া দাওয়া, আগে ভরণ পোষণ, পরে ছেলে মেয়ে নেওয়ার জন্য চিকিৎসা। ছেলে মেয়ে নেওয়া ফরজ নয়। এই মশলাটিও জেনে নিতে হবে। এর আগে আমি একবার কোন একটা প্রশ্ন বলি, ছেলে মেয়ের বেশি নেওয়া মুস্তাহাব আর ছেলে মেয়ের নেওয়া উচিত। কিন্তু ছেলে মেয়ে আপনি বন্ধ করবেন না, টোটালি একবার স্থায়ী বন্ধ করবেন না, কিন্তু ছেলে মেয়ে নেওয়ার জন্য হচ্ছে না স্বাভাবিকভাবে আমাকে আর্থিক সংকটে খেয়ে না খেয়ে চিকিৎসা করে ছেলে মেনে নিতে হবে, তা না, কোনো জরুরি নাই। কোনো জরুরি নাই। এ চিকিৎসা মুস্তাহাব। আল্লাহ স্বাভাবিকভাবে দেন না, আর আমার অর্থ তেমন নাই। আমি ডাক্তারকে কেন পয়সা দেবো? আমার ছেলে মেয়েরা বেশি হক রাখে, তাদের লেখাপড়ায় খরচ করতে হবে। আমার আগে খাওয়া দাওয়া আছে, আমার আগে শীত বস্ত্র আছে, আমার আগে বাড়ি ঘর থাকার জায়গা আছে, এটা আগে বেশি জরুরি। জি। বারাকাল্লাহ ফিক। বলছিলাম স্যার যে আলহামদুলিল্লাহ আপনার আলোচনা শুনে যেটি গুরুত্বপূর্ণ সবচেয়ে ওটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ধরেছি। ফজর ছুটে যাচ্ছিল স্যার। হ্যাঁ, তো হ্যাঁ। ফজরটা আপনার একটা দাসে ফজর ছুটে যাচ্ছিল স্যার, মাঝে মাঝে যে কোম্পানিতে কাজ করি স্যার, ওই হম, হম। কোম্পানিতে ফজরের নামাজ রাত 1টার সময় ঘুমাই। তারপরে ফজরটা পড়তে পারতাম না। তা আল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। তো আপনার একটি দার্সে শুনেছিলাম কি অ্যালার্ম সেট করতে হবে। তো হম। ওই অ্যালার্ম সেট করে এবং তাও ধরতে পারি না, মানে মাঝে মাঝে ছুটে যায়। তারপরে হম, আলহামদুলিল্লাহ একটা বক্স নিয়ে দূরে রেখে দিই, মোবাইল আর বক্স। তো জোরসে যখন হম। বাজে আমি যেয়ে উঠে যাই। আলহামদুলিল্লাহ তখন বাহ। আমি আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আল্লাহ তৌফিক দিক, চেষ্টা করলে অবশ্যই হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়াহুম ইনশাআল্লাহ। সুবুলানা। চেষ্টা করলে অবশ্যই হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ। শেখ ফজরের নামাজ তো পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, খুব দারুণই লাগে। ফজরের নামাজ যেদিন মিস্টেক হয়ে যায় মনটা একদম সুস্থি। হ্যাঁ, হ্যাঁ। মনে এত সুস্থি, কাম আমরা যে কাম করি রাত 1টা অবধি কাম করি, কামে হুম। এনার্জি নাই। আর যখনই ফজরের নামাজ পড়ে এলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ফ্রি, মন ফ্রি, সবই ফ্রি। এতে কোনো সন্দেহ নেই, ফজরের সালাত পড়ে যদি মানুষ দিন শুরু করে তাহলে তার দিন দুনিয়া, শরীর, স্বাস্থ্য, ধন সম্পদ সব কিছুতে বরকত হবে। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর হেফাজতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, সুবহানাল্লাহ। আর যারা ফজর পড়ে না তারা হতভাগা, হতভাগা যারা ফজর পড়ে না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ তো শেখ তোমাকে আরো দোয়া তৌফিক করবেন। দান করুন। হ্যাঁ শেখ দোয়া করবেন, শেখ জানে জান্নাতুল ফিরদৌস জানা পাওয়ার তৌফিক দান করে আল্লাহ রাব্বিল আলামিন। আমিন, ওই আমিন। জন্য আল্লাহ চেষ্টা। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন আমাদের সকল।